এখন আমরা বেরিয়ে পড়েছি সাইট সিন করতে। দেখো আমরা 4 জনই ছিলাম। তো চলো তারাপীঠে মানে বীরভূমে কোন কোন জায়গা আমরা সাইট সিন করেছিলাম ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলে এসেছি সাইট সিনের প্রথম মন্দির। এটা ছিল বীরভূমের জগন্নাথ মন্দির। তো এখানে ভিতরে ক্যামেরা এলাও নয়, তাই আমি বাইকটা এমনি জাস্ট যাতে আমার স্মৃতি হয়ে থাকে তাই আমি ভিডিওটা করেছি, আদার্স কিচ্ছু নয়। তারপরে চলে এসেছিলাম রাধাকৃষ্ণের মন্দিরে। জানো তো এই ভিডিওগুলো পার্ট পার্ট করে ছাড়লেও ভালো হতো। তো তারপরে আমি ভাবলাম যে না, প্রতিটা সাইড সিন একসঙ্গে থাক, যাতে মানে পরে আমি যখন দেখব বা তোমাদের দেখতেও ভালো লাগবে একসঙ্গে সমস্ত কিছুটা থাকলে। এরকম একটা একটা পার্টে পার্টে ভিডিও এডিট করে করে পোস্ট করার থেকে আমার মনে হলো যে একসঙ্গেই থাকুক, তাহলে দেখতেও ভালো লাগবে। তো এটা ছিল রাধাকৃষ্ণের মন্দির। তো এখানে তো ক্যামেরা এলাও ছিল না, বাট আমি না অতটা লক্ষ্য করিনি, কারণ ওটা মন্দিরের ভিতরে এমন ছোটো করে লেখা আছে আমি দেখতেও পাইনি। তাই আমি তো ক্যামেরা করেছিলাম, বাট আমি বুঝে গেছিলাম তারপরে, তো আমি বন্ধও করে দিয়েছিলাম। দেন তারপর চলে এসেছিলাম ইস্কন। এটা হলো বীরভূমের ইস্কন মন্দির। ভীষণ সুন্দর ভিতরে, মানে প্রত্যেকটা মন্দিরের ভিতরে এত সুন্দর কারুকার্য, মানে দারুণ। তো ভিতরে তো ক্যামেরা এলাও নয়, তাই ক্যামেরা এলাও করিনি, বাইরের দিকটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো। এবারে চলেছিলাম নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে। এখানের ভিতরের এত সুন্দর, যেটা আমি তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না, এতটা সুন্দর ভিতরে। বাট সামনেই ফোন জমা নিয়ে নিচ্ছিল গেটে ঢোকার পরই। তো যাই হোক, কোনো তো খাবার টেস্ট করা হয়নি আমাদের মায়াপুর নবদ্বীপে, তাই এখানে বীরভূমে এসে এখন আমরা ফুচকা ট্রাই করলাম। মোটামুটি লেগেছে আমার, খুব একটা যে ভালো লেগেছে তা নয়। আমার মনে হয় আমাদের এখানকার ফুচকা আর ওখানকার ফুচকার মধ্যে যদি তুলনা করা হয়, আমি বলবো আমাদের এখানকার ফুচকা অনেকটাই ভালো, টেস্টি। তো যাই হোক, তারপরে আরও একটা মন্দিরে চলে এসেছিলাম। তো জানো তো আরও কয়েকটা সাইট সিনে ঘুরেছিলাম, বাট ওগুলোর ক্যামেরার ক্লিপ নেওয়া হয়নি, তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, কারণ ঘুরতে ঘুরতে আমাদের অন্ধকার হয়ে গেছিলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সমস্ত স্থান দর্শন করার পর এখন চলে এসেছি আমাদের রুমের একদমই সামনে। বীরভূমের চানা, দেখা যাক কেমন টেস্ট হয়। ভালো আছে না? আর চানাটা টেস্টি ছিল, আমার ভালোই লেগেছে চানাটা। এটা হলো আমাদের ট্যুরের লাস্ট ব্লগ। আমার ব্লগগুলো পোস্ট করতে করতে পুরো প্রায় 1 মাস লেগে গেল গাইস। তো যাই হোক, কেমন লেগেছে আমাদের ট্যুরের প্রত্যেকটা ব্লগ অবশ্যই জানিও। মায়াপুর, নবদ্বীপ, তারাপীঠ প্রত্যেকটা ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ব্যাস তারপর আর কি, রাতে খাওয়া দাওয়ার পর প্রায় যখন রাত 12টা, তখন আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। তো এখন যাব বাড়ির উদ্দেশ্যে। তো এটা হলো আমাদের লাস্ট ব্লগ ট্যুরের। টাটা। আবার যদি তারা মা কখনো চায় তো আবার আসবো বীরভূম। চলো যাই তারা।